alaikum. It gives me immense pleasure to extend to you a very warm welcome on behalf of our Biochemistry department. Welcome to today's continuing medical education session with permission of our respected principal sir. Shall we start the CME session, sir? Now I welcome our today's speaker, Dr. Refat Tabassum ma'am, Professor in current charge and Head of the Department of Biochemistry department to start her session. Honorable Principal Sir, respected Head of the Departments, my senior and junior colleagues, Assalamu alaikum. I am Dr. Refat Tabassum. Today I am going to start my session on assessment and method of assessment. What is assessment? Assessment শব্দটা মাথায় আসলে সবার আগে আমাদের একটা হরেবল একটা পিকচার আসলে সামনে আসে যে কি হবে কেমন হবে এরকম একটা পিকচার আসলে সামনে আসে আমাদের assessment. So what is assessment? It is the key component of the medical education which influence us learning. In a continued medical education, both teachers and students have the curiosity to what is the outcome of the learning. This influence learner to form a assessment. Actually, assessment is a feedback mechanism that measures the level of students' performance, effectiveness of the course and appropriateness of the content of the course. So যখন আমরা অ্যাসেসমেন্ট করব কোনো কিছু আমাদের কয়েকটা স্ট্র্যাটেজি মাথায় রাখতে হবে। নাম্বার 1, what should be assessed. যেমন আমাদের সিলেবাসে অনেক রকমের টপিক থাকে, সেই টপিক থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা চুজ করব স্টুডেন্টদের জন্য অ্যাসেসমেন্টের জন্য। যেমন আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই, আমাদের বায়োকেমিস্ট্রিতে আমরা একটা টেস্ট করি বেনেডিক্ট টেস্ট। এটা হচ্ছে একটা বেডসাইড টেস্ট যেটা ডায়াবেটিক পেশেন্টদের ইউরিনে কতটুক আমাদের রিডিউসিং সুগার প্রেজেন্ট আছে সেটা আমরা মেজার করি। সো আমার কন্টেন্টটা হবে বেনেডিক্ট টেস্ট, আমি এটা চুজ করলাম। এখন হাউ ইট শুড বি অ্যাসেসড, কীভাবে আমি অ্যাসেস করব? এটা একটা টেস্ট, সো আমি তাকে রিটেনভাবে তার অ্যাসেস করব না ওরালি নেব না প্র্যাকটিক্যালি আমরা তার অ্যাসেস করব, এই জিনিসটা আমি তার আগে ফিক্সড করে নেব। সো এটা হচ্ছে আমার মেথড। দেন হোয়াই ইট শুড বি অ্যাসেসড, যখন আমি একটা কন্টেন্ট চুজ করব তখন আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কেন আমি তাকে শেখাচ্ছি। যেহেতু ডায়াবেটিস মেলাইটাসটা খুবই কমন একটা ডিসঅর্ডার আমাদের দেশের, সো আমি স্টুডেন্টরা আমাদের এটা অবশ্যই এই পেশেন্টগুলোকে ট্রিট করবে, দ্যাটস ওয়াই এই টেস্টটা তাকে অবশ্যই শিখতে হবে। দ্যাটস ওয়াই এটা আমি কন্টেন্টের ভিতরে তাকে ইনক্লুড করলাম। হোয়েন ইট শুড বি অ্যাসেসড, যখন আমি তাকে পড়াবো তারপর আমি সাথে সাথেই তাকে অ্যাসেসমেন্ট নিব না, কারণ তাকে প্রিপেয়ার হওয়ার জন্য আমাকে সময় দিতে হবে। সো টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাসেসমেন্ট। হু শুড ক্যারি দ্য অ্যাসেসমেন্ট, যে অ্যাসেসমেন্ট নেবে তাকে বলা হচ্ছে অ্যাসেসর। নাও আওয়ার মেইন টপিক মেথড। আমাদের হচ্ছে অ্যাসেসমেন্ট নেওয়ার 3টা মেথড আছে, একটা হচ্ছে আমাদের রিটেন, একটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল অর ক্লিনিক্যাল, আর একটা হচ্ছে আমাদের ওরাল। তো মেথড হচ্ছে আমাদের কোনভাবে আমি নিব এবং ইনস্ট্রুমেন্ট হচ্ছে ওই মেথডটা আমি কীভাবে আমি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট। সো যখন আমরা রিটেন এক্সামিনেশন নিব কতগুলো ইনস্ট্রুমেন্ট আমাদের এখানে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমি এটা অ্যাপ্লাই করব। নাম্বার 1 হচ্ছে এসে টাইপের কোশ্চেন, modified essay question, structured essay question, MCQ that is multiple choice question, short answer question, problem centered and case study exam. And clinical or practical এর জন্য আমি ইউজ করব লং কেস, শর্ট কেস, objective structured practical examination, objective structured clinical examination, direct observation of procedural skill and mini clinical evaluation exercise. আর ওরালের জন্য আমরা ট্রেডিশনাল ভাইবা আর হচ্ছে আমাদের স্ট্রাকচার্ড ওরাল এক্সামিনেশন। না আমরা আসি এসিকিউতে। এসিকিউটা কি? এসিকিউগুলো হচ্ছে আমাদের ওপেন এন্ডেড কোশ্চেন, যেখানে আমাদের স্টুডেন্টরা অ্যান্সারটাকে নিজে থেকে ক্রিয়েট করবে। এখন হোয়াট ইজ ওপেন এন্ডেড কোশ্চেন? সাপোজ আমি কোনো স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করলাম তুমি আজকে সকালে কী দিয়ে ব্রেকফাস্ট করে এসেছো, সে তখন অ্যান্সারটা ক্রিয়েট করতে পারবে যে আমি রুটি খেয়ে এসেছি, ভাত খেয়ে এসেছি, অথবা ব্রেকফাস্ট করি নাই। সো এখানে তার অপশন আছে অ্যান্সার ক্রিয়েট করা, দ্যাট ইজ এ ওপেন এন্ডেড কোশ্চেন। আর যদি আমি শুধু তাকে জিজ্ঞেস করতাম তুমি কি আজকে ব্রেকফাস্ট করে এসেছো, সে আমাকে বলতে পারতো যে না আমি করি নাই বা করেছি, দ্যাট ইজ এ ক্লোজড এন্ড কোশ্চেন। সো এসিকিউতে আমাদের সবসময় অপশন থাকবে যে অ্যান্সার ক্রিয়েট করার জন্য, এবং এই অ্যান্সারটা অবশ্যই একটা ওয়ার্ড হতে পারে, একটা সেন্টেন্স হতে পারে, অথবা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ পর্যন্ত এসিকিউটা আমরা
করতে পারি। এবং এসিকিউটা আমাদের রিকল টাইপ অফ নলেজটাকে টেস্ট করা হয়, যে সে মনে করে পড়ে এসেছে, মনে করে ওটা লিখতে পারবে এরকম। এবং এসিকিউতে আমার মেনলি যেগুলো আমি এমফাসাইজ করব সেটা হচ্ছে ডেফিনেশন, টার্ম, তারপরে কোনো সিম্বল, মিসিং ওয়ার্ড, এইগুলো থাকবে আমার এসিকিউ এর ভিতরে অ্যান্সার হিসেবে। এখন এসিকিউর অনেকগুলো টাইপ আমাদের আছে, সেটা হচ্ছে কমপ্লিশন অফ আইটেমস, দ্যাট ইজ ফিল দ্য ব্ল্যাঙ্কস। ফিল দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে আমরা দিতে পারি ডেফিনেশন, ড্র অ্যান্ড লেভেল এ ডায়াগ্রাম, ইউনিক অ্যান্সার টাইপ, নিউমেরিক্যাল প্রবলেম, ওপেন এসিকিউ অ্যান্ড প্রবলেম সলভিং আইটেমস। এগুলো হচ্ছে আমাদের এসিকিউ এর টাইপ। নাও কমপ্লিশন অফ দ্য আইটেম হতে পারে, এটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড মিসিং থাকবে। আমি একটা স্টেটমেন্ট দিলাম, স্টেটমেন্ট শেষে আমার ওয়ার্ডটা মিসিং থাকবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে টাইপ 2 অ্যালভিউলার সেলস অফ দ্য লাং সিক্রেট ড্যাশ, এখানে সে শুধু অ্যান্সারটা লিখবে। এইটুক দিয়েও আমার এসিকিউ এর একটা কোশ্চেন হতে পারে। যেমন নেম সাম পজিটিভ এজেন্ট অফ দ্য টিউবারকুলোসিস দিতে পারি, ম্যালেরিয়া, বা যে কোনো একটা পজিটিভ এজেন্ট, শুধু আমি ফিল দ্য ব্ল্যাঙ্কস হিসেবে আমি এসিকিউটা তৈরি করতে পারি। ইউনিক অ্যান্সার টাইপ, ইউনিক অ্যান্সার টাইপে আমরা নেম দিতে পারি, যে নেম সাম মাসেলস অফ দ্য টাং, নেম দ্য কানেকটিভ টিস্যুস, নেম দ্য লেয়ার্স অফ দ্য স্কিন, এভাবে যে কোনো স্ট্রাকচারের আমরা নাম দিতে পারি, ডেফিনেশনও আমরা দিতে পারি। আর হতে পারে নিউমেরিক্যাল প্রবলেম। নিউমেরিক্যাল প্রবলেমটা হচ্ছে যে কোনো ছোটো একটা প্রবলেম আমি দিলাম, যে সে অল্প সময়ের ভিতরে যাতে এটা কনস্ট্রাক্ট করতে পারে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, পেশেন্ট কাম উইথ হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন 14 nmol per liter, ক্যালকুলেট দ্য পিএইচ অফ দ্যাট। এখানে ছোটোভাবে আমরা একটা অ্যান্সার রেডি করতে পারি। অথবা ড্র অ্যান্ড লেভেল, যে কোনো জিনিসে আমরা ড্র অ্যান্ড লেভেলটাকে আমরা এসিকিউর মধ্যে ইনক্লুড করব। দেন ওপেন এসিকিউ, ওপেন এসিকিউর মধ্যে কোনগুলো পড়বে, যেমন লিস্ট অফ মেরিট অ্যান্ড ডিমেরিটস অফ কোলেস্টেরল হতে পারে, মানে যে কোনো কিছু মেরিট ডিমেরিটগুলো আমরা ইনক্লুড করতে পারি ওপেন এসিকিউর ভিতরে। মেনশন 4 ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য লিভার, কিডনি, বা যে কোনো কিছুর আমরা ফাংশন দিতে পারি, অথবা লিস্ট ইন্ডিকেশন অফ ড্রাগস। এইগুলো, এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে আমার ওপেন এসিকিউ। একটা যে কোনো একটা সিনারিও হতে পারে, যে কোনো সিনারিও হতে পারে, যেমন 46-year-old ফিমেল পেশেন্ট কেম টু উইথ ইউ, হিস্ট্রি অফ জেনারেলাইজড উইকনেস, প্যালপিটেশন, এক্সেসিভ সোয়েটিং, হিট ইনটলারেন্স ফর লাস্ট 1 year, in spite of good appetite she lost 10 kg of weight during this period. এখন এটা এই সিনারি অনুযায়ী আমি তাকে কোশ্চেন কনস্ট্রাক্ট করতে পারি, যেমন হোয়াট উইল বি দ্য পসিবল কজ অফ অ্যাবভ মেনশন সিমটমস, জাস্টিফাই করে, এবং তাকে আমাকে মার্কটা অবশ্যই মেনশন করে দিতে হবে। And what biochemical investigation will you do for this patient for diagnosis? So what is the basic guideline for SAQ construction? Question should be clear and unambiguous. Questionটা একদম ক্লিয়ার কাট হবে, একদম অবভিয়াস হবে। ডেফিনেশন আর ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দিস একদম ক্লিয়ার কাট থাকবে। স্পেসিফাই দ্য নাম্বার অফ দ্য রেসপন্স, আমাকে যতগুলো অ্যান্সার তাকে লিখতে হবে, সাপোজ 2টা ইন্ডিকেশন লেখো, 3টা ইন্ডিকেশন লেখো, 4টা ডিসঅ্যাডভান্টেজ লেখো, আমাকে এটা ফিক্সড করে দিতে হবে অবশ্যই। আরটা হচ্ছে স্পেসিফাই দ্য নাম্বার অ্যাসাইন্ড ফর ইচ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন জন্য মার্ক আমার ফিক্স থাকবে, 1 নাম্বার, 2 নাম্বার বা 3 নাম্বার, সে মার্কস অনুযায়ী ওভাবে অ্যান্সারটা তৈরি করবে। শর্ট ইউজ অফ সেন্টেন্স অ্যান্ড অ্যাভয়েড ডবল নেগেটিভ। অ্যাভয়েড গিভিং ক্লু, কোশ্চেনের ভিতরে এমন কোনোভাবেই তাকে ক্লু দেওয়া যাবে না যাতে সে অ্যান্সারটা বুঝতে পারে। লিঙ্ক কোশ্চেন উইথ কেস সিনারিও, কেস সিনারিও যখন আমি দিব অবশ্যই আমাকে কেস সিনারিওর ভিতর থেকেই আমাকে কোশ্চেনগুলো ক্রিয়েট করতে হবে, নট বাইরে থেকে অন্য কোনো টপিক এখানে আনা যাবে না। ওয়েল ডিফাইন্ড অ্যান্সার শুড বি, কি শুড বি দেয়ার, আমি যখন অ্যাসেস করবো স্টুডেন্টদেরকে এসএকিউতে, তখন অবশ্যই আমাকে একটা অ্যান্সার কি আমার কাছে থাকতে হবে, যেই অ্যান্সারের উপরে বেস করে আমি তাকে জাজ করব বা নাম্বার দিব, অবশ্যই থাকবে এবং একটা চেকলিস্ট থাকবে। না মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশন সব লেভেলের জন্যই খুবই ওয়াইডলি ইউজড একটা প্রসিডিউর। এখানে কি করা হয়, অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করা হয়। হোয়াট ইজ অবজেক্টিভ অ্যাসেসমেন্ট? এখানে আমার স্টুডেন্টরা বা লার্নাররা কোনো রকমের কোশ্চেন অ্যান্সার তারা নিজেরা রেডি করবে না, এখানে ফিক্সড অপশন থাকবে, সে শুধু অপশনগুলোকে চুজ করবে, দ্যাটস ওয়াই। এবং এখানে নাম্বারিংয়ের ক্ষেত্রে কোনো জাজমেন্ট বা সাবজেক্টিভ জাজমেন্ট হওয়া যাবে না, কারণ সে যা নাম্বার পাবে তাই আমি দিব, এখানে নাম্বার কম বা বেশির কোনো অপশন থাকবে না। সো আমরা এমসিকিউটা এই জন্য ইউজ করি যে পিওরলি অবজেক্টিভ স্কোরিং, ব্রড কভারেজ অফ দ্য কন্টেন্ট, এফিসিয়েন্ট ইউজ অফ টাইম, অ্যান্ড এই এমসিকিউর মাধ্যমে আমরা লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটকে আমরা টেস্ট করতে পারি। যেমন আমাদের মেডিকেলের পরীক্ষাগুলোতে হয়, হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, তাদের আমরা টেস্ট করতে পারি এভাবেই। এবং এটা এমসিকিউ সুবিধা হচ্ছে যে আমার মার্কিংটা ম্যানুয়ালি করা যায়, অথবা ওএমআর শিটের মাধ্যমে আমরা কম্পিউটারের মাধ্যমে করতে পারি। টাইপস অফ এসিকিউ, এসিকিউর অনেকগুলো টাইপ আছে। একটা হচ্ছে সিম্পল ট্রু ফলস,
multiple true false type, single based answer, matching type, matching multiple true false completion type and extended matching. সিম্পল ট্রু ফলসে হচ্ছে আমার শুধু দুইটা অ্যান্সার থাকে, একটা ট্রু একটা ফলস, ওখান থেকে সে ট্রু বা ফলসটা লিখবে, এটাও ওয়াইডলি ইউজ করা হয়। বাট আমাদের এখানে আমরা আজকে যেটা ডিসকাস করব মেনলি সেটা হচ্ছে আমাদের মাল্টিপল ট্রু ফলস। মাল্টিপল ট্রু ফলসে আগে বলা হয়েছে যে স্টুডেন্টদের এখানে রেসপন্সগুলো দেওয়া থাকবে এবং সে সেখান থেকে অপশন থেকে সে চুজ করবে এবং একটা সিঙ্গেল টপিক থেকেই আমরা একটা এমসিকিউ কনস্ট্রাক্ট করব। কারণ হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য এমসিকিউ, এমসিকিউ এর পুরো যে কোশ্চেনটা থাকে বা পুরো যে ব্যাপারটা ওইটাকে বলা হয় আইটেম, ঠিক আছে। এবং এমসিকিউ এর পুরো তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে স্টেম, স্টেমটা হচ্ছে যে কোনো স্টেটমেন্ট যেটা দিয়ে আমরা এমসিকিউটাকে রেডি করি ওটাকে বলা হয় স্টেম, বা একটা প্রবলেম হতে পারে বা একটা কেস সিনারি হতে পারে, ওটা হচ্ছে স্টেম। এরপরে থাকে অপশন, ABCD দিয়ে যে আমরা রেসপন্সগুলো দিই স্টুডেন্টদের চুজ করার জন্য ওগুলোকে বলা হয় অপশন। ওটার উপরে বেস করে সে ট্রু বা ফলস যেই কোশ্চেনটা আমি চাচ্ছি অ্যান্সার সে সেইভাবে দিবে। এবং কিটা হচ্ছে যদি আমি কোশ্চেনটাকে তাকে কোনো পজিটিভ অ্যান্সার চাই, ট্রু অ্যান্সার চাই, তখন ওইটার ট্রুগুলো হবে আমার কি, আর ফলসগুলো হবে আমার ফলস অ্যান্সারগুলো, যেটা সেগুলোকে বলা হবে ডিস্ট্রাক্টর। সো স্টেমটা কী হতে পারে আমার, যে কোনো স্টেটমেন্ট হতে পারে, আমি আগে বলেছি যেমন কন্ট্রাইন্ডিকেশন ইউজ অফ দ্য ডিগক্সিন, বা কোনো ডায়াগ্রাম আমরা দিতে পারি, কোনো গ্রাফ দিতে পারি, কোনো ফিগার দিয়ে ফিগারের থেকে আমরা এমসিকিউ এর অপশন চুজ করতে পারি, শর্ট ডেসক্রিপশন অফ দ্য প্রবলেম হতে পারে, কেস সিনারি হতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে মাইক্রোসাইটিক হাইপারক্রোমিক এনিমিয়া ফাউন্ড ইন, এখানে আমার অপশন দেওয়া আছে, অপশনগুলোর মধ্যে আমার এখানে অপশন C, D and E, এটা হচ্ছে আমার কি, মানে এইগুলো ক্ষেত্রে আমার মাইক্রোসাইটিক হাইপারক্রোমিক এনিমিয়াটা প্রেজেন্ট থাকবে। সো বাকি যে দুইটা আছে A and B, এই দুইটা হচ্ছে আমার ডিস্ট্রাক্টর, কিটা হচ্ছে আমি ট্রু অ্যান্সারটা। একটা এভাবে সেম টাইপের একটা শর্ট প্রবলেম দেওয়া আছে, এখান থেকে সে অপশন দেওয়া আছে, চুজ করবে। Now what is the difference between SAQ and MCQ? SAQ আর MCQ এর স্টার্টিংটা সেম হবে, বাট এমসিকিউতে আমার অপশন দেওয়া থাকবে, এসিকিউতে কোনো অপশন দেওয়া থাকবে না, যেখানে স্টুডেন্টরা নিজেরা অ্যান্সার ক্রিয়েট করবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি যে হরমোন মেইনটেনিং, যদি আমি এমসিকিউ করতে চাই, হরমোন মেইনটেনিং ক্যালসিয়াম হেমোস্টেসিস ইজ অর আর দিয়ে আমি 1 2 3 4 5 করে আমি আমার অপশনগুলো দিয়ে দিব। সেম কোশ্চেনটা আমি এসিকিউতেও তৈরি করতে পারি, তখন কিভাবে দিব, নেম 3 হরমোনস দ্যাট মেইনটেন ক্যালসিয়াম হেমোস্টেসিস, এভাবে আমি তৈরি করতে পারি। কিছু লিমিটেশন আছে যে এমসিকিউতে আমরা স্টুডেন্টদের গেস করার একটা টেন্ডেন্সি থাকে, যে তারা গেস করে ট্রু ফলস দিয়ে দিলেও তাদের অ্যান্সার কিছু নাম্বার পেয়ে যায়। বাট আমরা যারা এমসিকিউটা মানে আমরা তৈরি করি তাদের জন্য এটা ডিফিকাল্ট, এটা হচ্ছে একটু চিন্তা ভাবনা করে করতে হবে, এটা টাইম কনজিউমিং আমাদের জন্য। বাট এটার লিমিটেশন হচ্ছে এক্সটেন্ডেড রেসপন্স বা ক্রিয়েটিভ রাইটিং বা রাইটিং অ্যাবিলিটি অফ দ্য লার্নার্স, সেটা আমরা জাজ করতে পারি না। আর আমাদের সাকসেসটা ডিপেন্ড করবে ডিস্ট্রাক্টরগুলোর উপরে। নাও সিঙ্গেল বেস্ট অ্যান্সার, এটা আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, পরীক্ষার এক্সাম, এবং ইভেন আমাদের এখন MBBS লেভেলেও আমাদের ফার্স্ট ফেজেও এটা ইনক্লুড করেছে। আমরা 20 মার্কস আগে ছিল এমসিকিউ, এখন 20 মার্কসের মধ্যে 10 মার্কস আমাদের সিঙ্গেল বেস্ট অ্যান্সারগুলো চলে আসছে। তো সিঙ্গেল বেস্ট অ্যান্সার কী থাকবে, এটা এই ফরম্যাটটাতে আমার পসিবল অ্যান্সারগুলো থাকবে, যেটার মধ্যে পসিবল অ্যান্সারগুলোর মধ্যে একটা হচ্ছে বেস্ট অ্যান্সার, বাট বাকিগুলোও কারেক্ট থাকবে, বাট রং দেওয়া যাবে না। অ্যান্সারগুলো অপশনগুলো আমি কখনোই রং অপশন দিব না, অলওয়েজ 5টা অপশনই আমার নিয়ার ট্রু থাকবে, একটা হবে বেস্ট অ্যান্সার। কম্পোনেন্টস অফ সিঙ্গেল বেস্ট অ্যান্সার, এখানেও আমার এমসিকিউর মতোই কম্পোনেন্টগুলো থাকবে, স্টেম থাকবে, যেটা ফার্স্ট টাইম স্টেটমেন্ট থাকে বা একটা ক্লিনিক্যাল প্রবলেম বা সিনারিও থাকতে পারে, এবং এখানে একটা লিড ইন থাকবে। হোয়াট ইজ লিড ইন? একটা কোশ্চেন দেওয়া থাকবে এমসিকিউতে, সিঙ্গেল বেস্টে একটা কোশ্চেন দেওয়া থাকবে, সিনারিওর পর একটা কোশ্চেন আস্ক করা হবে পেশেন্ট লার্নারকে। দেন আমার অপশন থাকবে, এখানে 5টা অপশন থাকবে, 5টা অপশনের মধ্যে একটা থাকবে বেস্ট অ্যান্সার, সবগুলোই ট্রু থাকবে, নিয়ার ট্রু থাকবে, বাট একটা হবে বেস্ট অ্যান্সার যেটা আমার স্টুডেন্টরা চুজ করবে, সেটাই হচ্ছে আমার কি। আর বাকিগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রাক্টর। তো ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে দুই একটা কথা একটু বলতে হবে, সেটা হচ্ছে যে কারেক্ট ও নিয়ার কারেক্ট স্টেটমেন্ট থাকবে ডিস্ট্রাক্টরগুলো, নট দ্য কি, and it should differ from the key, not so close to the correct answer that may confuse the student. কাছাকাছি হতে হবে, কিন্তু তারপরে এভাবে দেওয়া থাকবে যাতে স্টুডেন্টরা আবার কনফিউজ না হয়ে যায়। plausible and attractive alternate to answer and sufficient number of reduced guessing, আমার অপশনগুলো সাফিসিয়েন্ট থাকতে হবে, 2টা বা 3টা দিলে হবে না, অবশ্যই আমাকে মিনিমাম 5টা থেকে 6টা অপশন
সিঙ্গেল বেস্টের জন্য থাকতে হবে, কারণ যদি আমি অপশন কমাই তাহলে হয়তো স্টুডেন্টরা গেস করে অ্যান্সার বের করে ফেলতে পারবে। ইট শুড বি সিমিলার লেন্থগুলো সমান হতে হবে ডিস্ট্রাক্টর। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। A 22-year-old man presented with headache and dimness of the vision on perimetry you have found bitemporal hemianopia. এটা হচ্ছে আমার স্টেম, এইটুক হচ্ছে আমার স্টেম। অ্যান্ড হোয়ার ইজ দ্য মোস্ট প্রবাবল সাইট অফ লিশন। এই যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হলো বা কোশ্চেনটা করা হলো, এইটাকে বলে লিড ইন, যে লিড দিচ্ছে স্টুডেন্টকে তোমার অ্যান্সারটা কী হবে। আর এখানে যে ABCDE করে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমার অপশন, আর এখানে কি যেটা সেটা হচ্ছে মোস্ট মানে বেস্ট অ্যান্সার যেটা সেটা হচ্ছে আমার এখানে বি। সো কী করবো না, ডুজ অ্যাকুরেট ইন গ্রামার ইন সেন্টেন্স। যখন আমি ডিস্ট্রাক্টরগুলো বা অপশনগুলো চুজ করব তখন অবশ্যই আমার গ্রামার আর সেন্টেন্সগুলো অ্যাকুরেট হতে হবে। কন্টিনিউয়াস উইথ দ্য স্টেমের সাথে অবশ্যই মিল থাকতে হবে অপশনগুলোতে। ইউজ ফ্যামিলিয়ার ওয়ার্ড, আমি খুবই কমন শব্দগুলো SB এর জন্য ইউজ করব। উইদিন দ্য সিলেবাস, অবশ্যই সিলেবাসের ভিতরে থাকতে হবে। অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজফুল টপিক যেগুলো আছে সেগুলো থেকেই আমার সিঙ্গেল বেসগুলো করতে হবে। আর হচ্ছে অপশন যেগুলো থাকবে অপশনগুলো অবশ্যই হোমোজেনাস হতে হবে অ্যান্ড ফল ইন দ্য সেম ক্যাটাগরি। মানে ধরেন আমি যদি দি রিস্ক ফ্যাক্টর অফ দ্য ডায়াবেটিস মেলাইটাস, আমাকে শুধু রিস্ক ফ্যাক্টরগুলোই অপশনে আনতে হবে। এখানে আমি ডায়াবেটিস মেলাইটাসের সাইন সিমটম দিব না অপশনে, কোনোভাবেই দেওয়া যাবে না। যেমন কোনো একটা এক্সাম্পলে আমি শুধু হরমোনের নামগুলো দিলাম, আমাকে শুধু হরমোনের নামগুলি রাখতে হবে। এখানে আমি কোনো এনজাইমের নাম বা অন্য কোনো সাবস্টেন্সের নাম ইনক্লুড করতে পারবো না। দ্যাট ইজ হোমোজেনাস। আর বেস্ট অপশন আমার অবশ্যই 5টা, মিনিমাম 5টা আমার দিতে হবে। আর অ্যারেঞ্জ দ্য লিস্ট অপশন সিমেট্রিক্যালি, ক্রোনোলজিক্যালি, অ্যালফাবেটিক্যালি অ্যান্ড নিউমেরিক্যালি। এখানে একটা এক্সাম্পল আমি বলি। আর্বস পালসি ইজ ক্যারেক্টারাইজড বাই লস অফ পাওয়ার টু abduct the arm of the shoulder, adduct the thumb, extend the forearm at elbow, grasp the object by hand and supine the forearm. এখানে আমি যদি অপশনগুলো আমি যদি খেয়াল করি তাহলে হচ্ছে সবগুলো আমার আপার লিম্বের মুভমেন্ট, এবং অপশনগুলো আমার সাজানো হয়েছে ABCDE অ্যালফাবেটিক্যালি। সো সিঙ্গেল পেজ যখনই আমি নিজে তৈরি করব বা আমরা নিজে যখন ফেস করব তখন আমি খেয়াল রাখবো যে আমাকে ক্রোনোলজিক্যালি সাজাতে হবে অপশনগুলো, এবং একটা হোমোজেনাস হতে হবে, সেম জিনিসের উপরই আমার এই এক্সামের অপশনগুলো দিতে হবে। সো এটা একটা হোমোজেনাস অ্যান্ড অ্যালফাবেটিক্যালি কনস্ট্রাক্ট সিঙ্গেল পেস্ট কোশ্চেন। এখানে দেখেন, এখানে হচ্ছে আমার অ্যালফাবেটিক্যালি সাজানো আছে কিন্তু একটা ভুল আছে কোনো জায়গায়। ওটা কি? হ্যাঁ, কনস্ট্রিকশন অফ দ্য পিপল। এখানে অপশন বিতে আছে কনস্ট্রিকশন অফ দ্য পিপল, এইভাবে দেওয়া যাবে না, কারণ এটা আমার আমি আপার এক্সট্রিমিটির মুভমেন্টের কথা আমি এখানে দিয়েছি। এখানে মাঝখান থেকে অন্য কোনো মুভমেন্টের কথা আমি দিতে পারবো না, এটা হোমোজেনাস হবে না। ফলো দ্য নার্ভ অ্যাজ ফ্রম দ্য লাম্বার প্লেক্সাস, এটা আরেকটা এক্সাম্পল। এখানে সবগুলো লোয়ার লিম্বের নার্ভের এক্সাম্পল দেওয়া আছে। সো এটা হোমোজেনাস অ্যান্ড অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। বাট এখানে এখানে যদি আমার ফিমোরাল নার্ভ, মিডিয়ান নার্ভ, এখানে একটা নার্ভ আমার আছে মিডিয়ান নার্ভ যেটা, সেটা আমার লোয়ার লিম্বের নার্ভের মধ্যে পড়ছে না। সো ইট ইজ নট হোমোজেনাস। টু নটস কোনগুলো SBA করার সময় করা যাবে না? টু ওপেন অর অ্যাম্বিগুয়াস টার্মগুলো ইউজ করা যাবে না, যে ক্যান, পসিবল, মে, সামটাইম, কমন, অফেন, সেলডম, এইগুলো অ্যাকচুয়ালি আমার ট্রু অ্যান্সারগুলোকে ইন্ডিকেট করে দেয়। দ্যাটস ওয়াই এই টার্মগুলো আমি ইউজ করব না বা অ্যাভয়েড করব। টু অ্যাবসলিউট টার্ম, নেভার, অলওয়েজ, এই টার্ম দুটো আমি ইউজ করব না, কারণ এটা ফলসগুলোকে ইন্ডিকেট করে দেয়। আগে থেকে সে গেস করে ফেলতে পারবে যে কোনটা হবে। শুড নট কন্টেন ক্লু টু দ্য অ্যান্সার, কোশ্চেনে কোনোভাবে ক্লু দেওয়া যাবে না অ্যান্সারের। অ্যাভয়েড আনকমন টার্মিনোলজি অ্যান্ড অ্যাব্রিভিয়েশনগুলো আমরা ইউজ করব না, আমাদের ফুল টার্মগুলোই ইউজ করতে হবে। অ্যাভয়েড ডবল নেগেটিভ স্টেটমেন্ট, ডবল নেগেটিভ যাতে কোনোভাবে না হয় সেন্টেন্সের মধ্যে, এটা খেয়াল করতে হবে। রিস্ক ফ্যাক্টর অফ BPT, অ্যান্ড এখন BPT-তে স্টুডেন্ট কী বুঝবে? বাইপ্যারাইটাল ডায়ামিটার অথবা ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া, এরকম কনফিউজ হয়ে যেতে পারে। সো এই টাইপের অ্যাব্রিভিয়েশন আমরা ইউজ করব না, বা ASD, VSD এই টাইপের টার্মগুলো আমরা ইউজ করব না। আর আনকমন যেগুলো ওগুলোও ইউজ করা যাবে না। ক্লু অ্যাজ দ্য নাম্বার আর ট্রু আর ফলস, ইজ আর আর দিয়ে যদি আমি কোশ্চেন করি ওই সময় আমার খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে সে ইজ আর আর দিয়ে দিলেই সে বুঝতে পারবে যে কোশ্চেনটা কি আমার সিঙ্গেল একটা চাইছে না দুইটা চাইছে। একটা এক্সাম্পল আমি এখানে একটা দেই যে FCPS একটা কোশ্চেন এসেছিল যে হিউম্যান হ্যাজ
2 আইজ 1 নোজ 1 মাউথ 1 ইয়ার এই টাইপের করে কোশ্চেন একটা দেওয়া হয়েছিল। এখন একটা হিউম্যানের তো সবই থাকবে, চোখও থাকবে, এখানে কোনোটা অ্যান্সার কিন্তু ফলস না। এখন আমার ট্রুটা কীভাবে এখানে গেস করতে হবে, তার ওখানে ছিল 1 ইয়ার, তার তো কান একটা না, তার তো কান দুইটা, সো ওইটা আমার বেস্ট অ্যান্সার। সবগুলোই আছে বাট একটা হচ্ছে বেস্ট অ্যান্সার। সো যখন আমি সিঙ্গেল বেস্ট অ্যান্সার করবো বা নিজে ক্রিয়েট করবো, এই জিনিসগুলো আমি খেয়াল রাখবো। সো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে এক্সাম্পলে আমার নাম্বার এটা যদি আমরা একটু খেয়াল করি, জুগুলার ফোরামেন দ্য অ্যাক্সেসরি নার্ভ পাসেস, এখানে গ্রামাটিক্যালি লাইনটা যা হয়নি, ঠিক মতো হয়নি। দ্যাটস এটা হবে যদি আমি দিতাম যে গিভস প্যাসেজ টু দ্য অ্যাক্সেসরি নার্ভস, তাহলে আমার অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। এখানে আরেকটা এক্সাম্পল আছে যেখানে আমার গ্রামাটিক্যালি কন্টিনিউয়াস হয়নি। এক্সাম্পলের যদি আমি অপশনগুলোতে যাই, এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করব যে এখানে 3টা সেন্টেন্স আমাদের আছে। সামটাইম ওয়েট লস ইজ সামটাইম ফাউন্ড ইন এ পেশেন্ট উইথ থাইরোটক্সিকোসিস। ওয়েট লস ইজ ফাউন্ড এ ফিউ পেশেন্ট উইথ থাইরোটক্সিকোসিস। ওয়েট লস ইজ কমনলি ফাউন্ড ইন থাইরোটক্সিকোসিস। এখন সামটাইমস, ফিউ, কমনলি এইগুলো ডিফিকাল্ট হচ্ছে ইন্টারপ্রিট করা। এই টার্মগুলো ইউজ করব না আমরা যখন সিঙ্গেল বেস তৈরি করব, কারণ যদি আমি এটাকে এভাবে কনস্ট্রাক্ট করি যে ওয়েট লস ইজ ফাউন্ড ইন 20% অফ দ্য পেশেন্ট উইথ থাইরোটক্সিকোসিস, এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয় কোশ্চেনটা আমার। সো ট্রাই টু বি কোয়ান্টিটেটিভ রাদার দেন কোয়ালিটেটিভ। হিমোফিলিয়া নেভার অকার ইন ফিমেল। হেপাটোমেগালি ইজ অলওয়েজ ফাউন্ড ইন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। সো নেভার, অলওয়েজ এই টার্মগুলো আমি ইউজ করব না। দ্য অ্যান্সার ইজ ফলস, এগুলোতে বোঝা যায় যে অ্যান্সারগুলো আমার ফলসই হয়ে যাচ্ছে। Malarial parasite often found in blood film during the febrile phase. The ambiguous term is often টার্মটাও ইউজ করব না। আরেকটা এক্সাম্পল হচ্ছে দ্য ফলোইং ফিচার্স আর নট আনইউজুয়াল ইন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এখানে ডাবল নেগেটিভ হয়ে গেছে সেন্টেন্সটাতে আমার, নট আনইউজুয়াল। সো এইটাও আমার খেয়াল রাখতে হবে। আরেকটা কোশ্চেন হতে পারে যে ইসিজি অ্যান্ড সিরাম কোলেস্টেরল আর দ্য মেজার অফ পেরিফেরাল ইফেক্ট অফ দ্য থাইরয়েড হরমোন। এখানে ডবল স্টেটমেন্ট দেওয়া যাবে না, একটা স্টেটমেন্টের ভিতরে আমাকে স্টেটমেন্টটা রাখতে হবে। এখানে ইসিজি দিয়েও কোনো চেঞ্জ আসতে পারে বা কোলেস্টেরলও কোনো চেঞ্জ আসতে পারে, একটা চেঞ্জ আসতে পারে একটা চেঞ্জ আসতে পারে। সো ট্রু ফলস গেস করাটা তার জন্য সমস্যা। দ্যাটস ওয়াই আমরা ডাবল স্টেটমেন্ট অ্যাভয়েড করবো। ওয়ান পার্ট এখানে কারেক্ট হতে পারে, আরেকটা না রং হতে পারে। Syndrome associated ADH hormone secreted characterized by hypernatremia, hyponatremia. এখানে কি আছে আমার হাইপারনাট্রিমিয়া, হাইপোনাট্রিমিয়া দুইটাই দেওয়া আছে। এভাবে অপোজিট অপশন দেওয়া যাবে না, অবশ্যই অপোজিট স্টেটমেন্টগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমি যদি একটু সামারি করে ফেলি তাহলে সিঙ্গেল বেস্ট অ্যান্সারগুলো যখনই আমি ক্রিয়েট করব, কয়েকটা জিনিস আমার একদম মাথায় রাখতে হবে যে স্পেশালিটি, আমি কোন সাবজেক্ট থেকে আমি সিঙ্গেল বেস্টগুলো করছি, এটাকে বলে স্পেশালিটি। যে কোনো আমার সাবজেক্ট হতে পারে। দেন আমি চুজ করব সিস্টেম, কোন সিস্টেম থেকে আমি কোশ্চেন করব। দেন চুজ করব আমি থিম, যে কোন টপিকের উপর আমি কোশ্চেনটা করব। আমি কি পারপুরার থেকে করব, না গাম ব্লিডিং থেকে করব, না পেলর থেকে করব, না স্প্লিনোমেগালি থেকে করব, না বোন পেন, যে কোনো এক টপিক আমি থিম আমি সিলেক্ট করলাম। তারপর আমি চুজ করব সাব থিম। এখন কি আমি সাইন সিমটম দিব, নাকি রিস্ক ফ্যাক্টরগুলো দিব, নাকি আমি তার ডায়াগনোসিস সম্পর্কে জানতে চাই, অপশনগুলো জানতে চাই, না ইনভেস্টিগেশনের অপশনগুলো আমি জানতে চাই, এইগুলো আমি চুজ করে নিব। দেন মেক এ লিস্ট অফ 6 to 10 হোমোজেনাস অপশন রিলেটেড টু দ্য থিমস। প্রথমে আমি কনস্ট্রাক্ট করার সময় 6টা থেকে 10টা অপশন আমি সিলেক্ট করে নিব। দেন ওখান থেকে আমি 5টা রিডিউস করে অপশনকে 5টায় নিয়ে আসবো। আর যদি কেস সিনারিও থাকে, কেস সিনারিওটাকে আমার ওভাবে কনস্ট্রাক্ট করতে হবে। যেমন এখানে একটা কেস সিনারিও দেওয়া আছে। এ 5-year-old boy attended outpatient department with complaints of gradual pallor for 3 years. On examination, he was found moderately pale and hepatosplenomegaly. His hemoglobin percentage was 7 gram percentage and peripheral blood film shows microcytic hypochromic anemia with fair number of target cell. এটা হচ্ছে আমার স্টেম। আর লিডিং কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল ডু টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। তো আমার এখানে অপশন লিস্টগুলো আছে এবং কিটাও দেওয়া আছে। সো টেক হোম মেসেজটা হচ্ছে আমার যখনই আমি এসএকিউ হোক বা এমসিকিউ হোক, আমি যখনই কোশ্চেনগুলো আমি কোশ্চেনের জন্য আমি চুজ করব, তখন আমাকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট স্পেসিফিক কোশ্চেনগুলো বা আইটেমগুলো আমাকে চুজ করতে হবে ফর লার্নার্স টু যতটুকু আমি তাকে অ্যাসেস করতে চাই তার উপরে। এবং কনসেপ্টগুলো অবশ্যই স্পেসিফিক হতে হবে এবং 3Cর কথা আমাদের মাথায় রাখতে হবে। কোশ্চেনগুলো অবশ্যই আমাদের কারেক্ট হতে হবে, ক্লিয়ার হতে হবে এবং কনসাইজ হতে হবে। নাও থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স শেয়ারিং। এনে কোশ্চেন থাকলে করতে পারো।
to follow this instruction. আমরা কিন্তু করি না, নর্মালি আমরা কিন্তু এইভাবে যাই না। দিস ইজ মেথড, we have to follow the method that's narrated by our Professor Refat, because there is a very hard sometimes for a student to find out the answer in the single based question answer. MCQ is okay, MCQ is, but single based answer it is very difficult, and mostly practice in post graduation. You have to read, especially textbook, otherwise very difficult to find out the answer. তো আমরা যারা টিচার আমরা কিন্তু এই ফ্রেমে যাব, যারা নতুন যারা টিচার, ধরো আমাদের সময় এটা ছিল না, আমাদের প্রফেসর আলম আছে, আমাদের সময় টিচার তার নিজের মতো করে কোশ্চেন বানাইতো এবং ভাইভাতে ওইভাবে কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করতো, হয়তো একটা সিস্টেমে শেষ করে দিল আনসার, আর অন্য কোনো সিস্টেমে কিন্তু তারা যেত না। বাট এখন দেয়ার ইজ এ সিস্টেম, যেমন তোমরা ওরালে দেখছো যে সব বক্স করা আছে, সেই বক্সগুলোকে তোমাকে সব জায়গায় টাচ করা, অর্থাৎ অ্যাসেসমেন্ট করতে হবে তার মেন্টাল ফ্যাকাল্টি কেমন, এবং এটা কিন্তু শিখতে হবে, লার্নিং ফেজ, ইট ইজ এ কন্টিনিউয়াস লার্নিং ফেজ। তো অন্যরা কী করে আমরা ফলো করব না, উই শুড ফলো ইন আওয়ার মেথডস। লেটস স্টার্ট। আমরা যখন টার্ম এক্সামিনেশন নেব, আমরা যখন অসপি তৈরি করব, আমরা যখন কলেজের এসিকিউ তৈরি করব, ইউ মাস্ট ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন দ্যাট ইজ ন্যারেটেড বাই আওয়ার ডক্টর রিফাত। তো আমি আশা করি তোমরা এর পরেও হয়তো আরও জানবা, রিফাতের পরেও আরও ডিটেলস তোমাদেরকে বলবে, এবং আমার মনে হয় একটা ছোটোখাটো ওয়ার্কশপ করতে পারো, একদিন লেকচারারদের নাও, একদিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নাও, একদিন প্রফেসরদের নাও, তাহলে হবে কি আরও ইন্টারেক্টিভ হবে এবং আমরা আরও শিখতে পারবো। তো লার্নিং ইজ এ কন্টিনিউয়াস ফেজ, আমিও এখনও শিখি, তোমরাও শিখবা, বাট ফলো দ্য কারেক্ট প্রসিডিওর, দ্যাট উইল বি গুড ফর আস। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। Very difficult subject. Questioning is a very difficult subject. To learn things, to give lectures, and questioning is very difficult. And nowadays question system has changed there is lot of changes. In our time it was very simple to question. There is essay type of one question from one chapter or from one topics, one question was there, and you write everything of that chapter or topics. Now the assessment system has become so much changed that they have brainstorming has been done by many researchers, and they have made this system, and this is all very, very much practiced in the Western world. And nowadays in Bangladesh for last maybe 1 decade or 2 decades it has come to Bangladesh, but till now we have not improved or developed too much, as because to make the questions you have to study too much. But not what we are doing now. We are making one lecture PowerPoint, and that is PowerPoint is slightly changed or slightly modified at different times with the time passing, and that is continuing. But many of our teachers, they don't go through the books. It is a continuous process. You have to go through the books, and you have to storm your brain to what are the questions you can make. And nowadays there are a lot of books are available in the market. That is, we take that books, buy that books, and make the question from that book. That means that is not question is made by ourselves. So if you make the questions from yourself, you will develop yourself, your knowledge will increase. And this is very important for the young doctors, young teachers. In Bangladesh there is no medical teachers training institute. For you see the primary education, there is teachers training school. For secondary school, there is teachers training school. For university teachers, they have system or developing their teachers, but medical teachers development is very poor, very poor. One institution is there, CME, they are not very much organized, and they
access to that CME for all teachers is not possible. So, I think this is our teachers, some of our teachers, I think they are trained up from the CME, and it should be practiced. It should be practiced. Otherwise, very difficult subject. It should be practiced, and there should be sessions. I think you should make a workshop type with the senior teachers, mid-level teachers, and junior teachers. And this is senior teachers. They are going out. So, it is a very important set of topics and subjects for the junior teacher. They will serve the nation for a long time. So, that is the thing, very important topics, and she has elaborated, not in short, she has told everything of the system of questioning, but it should be elaborate and practically you should show. So, I think in short group you can make, and you can do the practical training program, and this is I conclude here. Thank you very much.